জন্ম হয়েছিল কালীঘাটে। কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই দলের সংখ্যাগরিষ্ঠ লোকসভার সাংসদরা আগেই নতুন ব্লক তৈরি করেছিলেন। এবার তারাই চমক দিলেন, এমন একটি দলের সঙ্গে মিশে যাবার ঘোষণা করলেন যার নাম আগে কজন শুনেছেন সন্দেহ আছে। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল कांग्रेस যুক্ত হয়েছে। प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। এই আবহে সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় কটাক্ষ করে লিখেছেন, 4 বছর আগে রেজিস্ট্রিকৃত ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি, ঠিকানা বাঁকড়া, হাওড়া, সেই পার্টিতে মিশে গেল বিক্ষুব্ধ তৃণমূলীরা। মমতা ভেবে দেখুক কাদের নিয়ে পার্টি বানিয়েছিল, যারা আগে থেকে এই বাঁকড়াস্ত পার্টি বানিয়ে রেখেছিল। আর পশ্চিমবঙ্গের মানুষের একটা বিশাল অংশ ভেবে দেখুন কাদের তারা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। তবু ভালো এরা পটুয়াপাড়ার অগ্নিকন্যাকে গঙ্গা যাত্রায় পাঠিয়ে এনডিএকে সমর্থন করছে। এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গ ভরা। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে কুণাল ঘোষ লিখেছেন, শেষে ওটা কোন দল, নাকের বদলে নড়ুন, বিজেপির বন্ধু হব, কিন্তু বিজেপি তো দরজা খুলল না। মার্চ করার হলে সরাসরি বিজেপি না হয়ে এসব কি? বিজেপিও ওদের নিতে চায় না, শুধু ব্যবহার করছে। বাঘিনীর ছাতার তলা থেকে বেরিয়ে আজ ব্যাঙের ছাতার তলায়। বিজেপি বিরোধী ভোটে জিতে বিজেপির কোলে। রাজ্যসভার ইস্তফা মডেলের দম হলো না লোকসভায়। এদিকে নতুন প্রশ্ন হলো, সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছাড়ার পর তার স্ত্রী তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় কি করবেন? জিতেছি ভোট কলকাতা শহর থেকে লোকসভা বিধানসভা মিলিয়ে 10 বার। আমার স্ত্রী চৌরঙ্গি বিধানসভা থেকে 5 বার জিতেছে। তাহলে স্বামী স্ত্রী মিলিয়ে একটা পরিবার থেকে জিতেছে 15 বার। স্বাধীন ভারতে দ্বিতীয় কোনো পরিবার নেই। সুদীপদা বা নয়নাদি কারুর সঙ্গে আমার কথা হয়নি। তো কথা হয়নি মানে এই নয় যে রাত্রিবেলা সুদীপদার সাথে কথা হবে না বা কালকে নয়নাদির সাথে কথা হবে না। এখন এই 64 থেকে সংখ্যাটা আরো বাড়তে পারে। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে মমতাপন্থী তৃণমূল। সুদীপদা 2-3 দিন আগে ফোন করেছিলেন, 3-4 দিন আগে, যে এই কুণাল তুমি মমতার বাড়িতে সিআইডি গেছে? আমি বললাম হ্যাঁ দাদা, আমি ওখানে পৌঁছে গেছি, আমি আছি ওখানে। বললো তো থাকো, নয়না ওখানে যাচ্ছে। তো আমি অপেক্ষা করছিলাম, অপেক্ষা করতে করতে দেখি রাত এলো, ভোর হলো, দুপুর হলো, আবার রাত এলো, দিন বদলালো, নয়নাদি এসে পৌঁছলেন না। এদিকে কুণাল ঘোষের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে নয়না বন্দ্যোপাধ্যায় কার্যত হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, কুণাল ঘোষ যা বলেছেন তারপর দল তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি তৃণমূলে থাকবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবেন। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।